আব্দুল্লাহ ইবনে ওমর ওবর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করে তার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হবে এবং হিসাবের সময় দলিল হবে এবং নাজাতের উপায় হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করে না তার জন্য কোনো নূর হবে না এবং তার জন্য কোনো দলিল হবে না এবং নাজাতের উপায় হবে না। এবং কিয়ামতের দিন ফেরাউন, হামান ও উবাই ইবনে খলফের সাথে তার হাসর হবে। কারুনের সাথে হাসর হবে ওই ব্যক্তির যারা দুনিয়াতে ধন সম্পদ মায়া মমতা চাকচিক্য থেকে তাকে নামাজ থেকে বিরত রেখেছে। ওই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে। ফেরাউনের সাথে হাসর হবে ওই ব্যক্তির যারা দুনিয়ার রাজত্বের মোহ থেকে নামাজ থেকে বিরত রেখেছে। ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে। হামানের সাথে হাসর হবে ওই ব্যক্তির যারা চাকরি বাকরি ক্ষমতা থেকে তাকে নামাজ থেকে গাফিল রেখেছে। ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে। উবাই ইবনে খলফের সাথে হাসর হবে ওই ব্যক্তির যারা ব্যবসা বাণিজ্য কাজকর্ম থেকে যাকে নামাজ থেকে বিরত রেখেছে। ওই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। সম্মানিত দিনী ভাই, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। ফাইন সলোহাত, যারা নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে এবং জিতেও যাবে। আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে এবং ধ্বংসও হবে। সম্মানিত দিনী ভাই, বর্তমান সমাজের মানুষের যা অবস্থা হয়েছে, গতকালকে আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর আমি মাস্টার্স পাস করেছি কিন্তু চাকরি পাচ্ছি না, আমি কিভাবে সফলতা খুঁজে পাব? তখন আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আপনি কি নামাজ পড়েন? সে বলল, আমি নামাজ পড়ি না। তারপর আমি বললাম, আপনি তো নামাজেই পড়েন না, আবার সফলতা কিভাবে পাবেন? আপনি নামাজেই পড়েন না, আপনি কিভাবে সফলতা খুঁজেন? যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম পুরা করে না, তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। নবী সাহাবারা নামাজের মাধ্যমেই সফলতা খুঁজে পেয়েছেন। যারা নামাজ পড়ে, যারা আল্লাহর হুকুম পুরা করে, আল্লাহ তাদের স্বপ্ন পূরণ করেন। সম্মানিত দিনী ভাই, আপনি তো বুদ্ধিমান মানুষ, আপনি তো বুদ্ধিমান ব্যক্তি, আপনি তো সেই বুদ্ধিমান যেখানে আপনি 100 টাকা খরচ করে 200 টাকা ব্যাগ নিয়ে আসেন। আপনি তো বুদ্ধিমান, আপনি তো সেই বুদ্ধিমান। আপনি ভেজাল জিনিস মানুষকে ভুলিয়ে ভালিয়ে আপনার কিস্সা কাহিনীর মধ্যে গল্পের মধ্যে ডুবে রেখে সেই ভেজাল জিনিস আপনি বিক্রয় করতে পারেন। আপনি তো সেই বুদ্ধিমান ব্যক্তি যে মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে আপনি তাকে জেলের ভিতরে ঢুকাতে পারেন। আপনি তো সেই বুদ্ধিমান ব্যক্তি যে মানুষকে আপনি হাজার অপরাধ করার পর একটা গরিব মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আপনি সেই জেলখানা থেকে মুক্তি হয়ে আসতে পারেন। আপনি তো সেই বুদ্ধিমান, আপনি তো সেই বুদ্ধিমান। আপনি আপনার বাবা মাকে ধোঁকা দিতে পারেন। আপনি তো সেই বুদ্ধিমান, আপনি আপনার বন্ধুকে ধোঁকা দিতে পারেন। আপনি তো সেই বুদ্ধিমান, আপনি সমাজের মানুষকে ধোঁকা দিতে পারেন। আপনি তো সেই বুদ্ধিমান, আপনি আল্লাহকে 5 বার ধোঁকা দেন। আপনি এমন একজনকে ধোঁকা দিচ্ছেন যার দোয়া আপনি রিজিক খাচ্ছেন, যার দোয়া আপনি নিয়ামত পাচ্ছেন, যিনি আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সুস্থতা দিয়েছেন, আপনি তাকেই দিয়েছেন। আপনি তো সেই বুদ্ধিমান, আপনি তো সেই বুদ্ধিমান। তবে আপনি কতটুকু বুদ্ধিমান আমি জানি না, তবে আমি আপনাকে একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে পরিচয় করে দিচ্ছি যে আপনার চেয়ে বেশি বুদ্ধিমান ছিল ফেরাউন। সে আপনার চেয়ে বুদ্ধিমান ছিল, সে তো তোমার চেয়ে কম বুদ্ধিমান ছিল না। নমরুদ তো তোমার চেয়ে কম বুদ্ধিমান ছিল না। কই আজকে তারা কোথায় গেছে? তাদের বুদ্ধি আল্লাহর সামনে টিকতে পারেনি, তাদের বুদ্ধি আল্লাহর সামনে টিকে থাকতে পারেনি। আপনি কথাকার কে? আপনি কথাকার কে? তুমি তো নিজেকে বুদ্ধিমান ভাবো। কোথায় আছে অতি চালাকের গলায় দড়ি? নিজেকে বেশি বুদ্ধিমান ভাবিও না। তোমার মতো বুদ্ধিমান মানুষ এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। দেখো এই মসজিদে, ওই যে দেখো পালকিটা, দেখো আপনারা দেখেন, আপনার মতো বুদ্ধিমান মানুষ এই মসজিদের পালকিতে ছাড়া মৃত্যুর হাতে বাঁচতে পারেনি।
আপনার মতো বুদ্ধিমান মানুষ যারা আপনার বাপ দাদারা ছিল, এই দেশের শাসক শাসীরা ছিল, এই গ্রামবাসী যারা অত্তর এলাকা যারা ক্ষমতাসীন মানুষ ছিল, তাদের অনেক ধন সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, তাদের তো ক্ষমতার অভাব ছিল না, তারা মৃত্যুর হাতে বাঁচতে পারেনি। আর তুমি নিজেকে বুদ্ধিমান ভাবো? এই বেটা, তুমি নিজেকে বুদ্ধিমান ভাবো? নিজেকে বুদ্ধিমান ভাবো? তোমার চেয়ে তো ফেরাউনের বুদ্ধি কম ছিল না। কই ফেরাউন কই গেছে? ফেরাউন কই গেছে? সম্মানিত দিনী ভাই, মৃত্যুর হাতে কেউ বাঁচতে পারে। এই মসজিদে পালকিকে স্মরণ করেন। আপনাকে একদিন ওই মসজিদে পালকিতে করে চলে যেতে হবে। আমি এখন বর্তমানে এই মসজিদের ইমাম, আমি এই মসজিদের ইমাম। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের জুমার দিনে আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি আজান শোনার পর মসজিদে আসেন না। 5 ওয়াক্ত আজান শোনার পর আপনি মসজিদে আসেন না। আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাকে যদি আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যদি মসজিদে না দেখতে পাই, আপনার জানাজায় আমি যাব না। এই আরাফাত হোসেন রাজা আপনার জানাজায় যাবে না। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনাকে আমি দেখতে যাব না। আপনার মিলাদ মাহফিলে আমি যাব না। আপনার কোনো অনুষ্ঠান বাড়িতে আমি যাব না। আপনার বিয়ে বাড়িতে যাব না। আপনি যদি 1 ওয়াক্ত নামাজে আপনাকে মসজিদে না দেখি, এই আরাফাত হোসেন আমি আপনার জানাজায় যাব না। আপনার জানাজায় আমি যাব না। নামাজ পড়ো না মেয়েটা, আবার বলে ইমান ঠিক আছে, ইমান দাবি করো। নামাজ পড়ো না, আবার বলে ইমান ঠিক আছে আমার। ধর্মকে পাগল পেয়েছো না? হ্যাঁ, ধর্মকে পাগল পেয়েছো না? নিজেকে বুদ্ধিমান ভাবিও না। না, ইমান, নামাজ পড়ো না। যার নামাজ নেই তার পরিচয় নেই, যার নামাজ নেই তার ইমান নেই। বেটা, নামাজকে ফাজলামি শুরু পেয়েছো? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য, দুনিয়া রং তামাশা করার জন্য পাঠাই নাই। দুনিয়া রং তামাশা আপনাকে দেখার জন্য পাঠাই নাই। একমাত্র সৃষ্টি করেছেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত দিনী ভাই, নামাজ থেকে পড়ার চেষ্টা করেন। কিয়ামতের দিন যখন আমাদের কাছে নামাজের হিসাব নেওয়া হবে, কি হিসাব দিব, কি জবাব দিব আল্লাহ দরবারে?